যারাই ভেতরে ঢুকছে সবাই একটুখানি মানে ওয়াটার স্প্রিঙ্কেল পাচ্ছে তারপরে ঢুকছে। হ্যাঁ এটা কালো, আমি একটু আগে জাস্ট খুলে দেখলাম, শীত দেখে আমি সব বুঝি, তুই আমাকে না গাধার বানাস না। দেখে নাও এসে গেছে সবাই। আজকে আমি সকালে বলছিলাম যে সব ক্যাপজেমিনির ফ্রেন্ডরা আজকে আসবে, আর মাত্র তিনজন দরকার। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে, কি না তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। তো যাই হোক, উদাহরণ পদ্ধতি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকাল বুঝে গেছে ম্যাঙ্গো যে আমি সকালবেলা ব্লগ করি বা কিছু একটা হয়, যখনই আমি ব্লগ করি এসে আবার ডাকে একটা ডাক দেয়, কি বুঝিস তুই। তো বেশি দেরি না করে তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে কি হতে চলেছে। তো আজকে অমিতের পুনেতে আসার পর যারা কিনা ফ্রেন্ডস হয়েছিল, যারা কিনা জানো না, অমিত ফার্স্ট যে কোম্পানিটাকে জয়েন করে সেটার নাম হচ্ছে হলো ক্যাপজেমিনি। তো ক্যাপজেমিনি যারা কিনা ওর ফ্রেন্ড, যেরকম হচ্ছে হলো বিবেক, ভার্গব, তাপস, আরও অনেক ফ্রেন্ড আছে, বাট সবাই তো এখন আর মানে পুনেতে নেই। তো যারা এখানে আছে তাদেরকে আজকে বাড়িতে ইনভাইট করা হয়েছে। অমিত মানে যেহেতু আমরা চলে যাচ্ছি জুলাইতে, তো তার আগে একটু ওদের সাথে বসে গল্প করতে চায়, দে ওয়ান্ট টু এনজয় দেয়ার টাইম। অ্যান্ড এটা কিন্তু ফুল বয়েজ পার্টি, এখানে কেউ কারো ওয়াইফকে নিয়ে আসছে না, গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে না, আর আমিও থাকবো না, একটু পরে আমিও বেরিয়ে যাবো, সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করে দেবো। বাট আই এম সুপার ডুপার এক্সাইটেড কি আজকে অমিত ওদের সাথে বসবে, গল্প করবে অ্যান্ড খুব ভালো টাইম স্পেন্ড করবে। তো গাইস, গুড মর্নিং। আজকে আমার বন্ধুরা আসবে, কোন বন্ধুরা আসবে সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। যেহেতু পুনে ছেড়ে কলকাতা পার্মানেন্টলি শিফট করেছে, তো আমি এখন আমার সেই মেমোরিজগুলো আর সেই ফ্রেন্ড সার্কেলের সাথে একবার দেখা করতে যে ভালোবেসে আগের দিনগুলো মনে করতে যে দ্যাটস মাই উইশ। তো তার জন্য আমি সেই বন্ধুগুলোকে ডাকছি এক এক করে, সবার সাথে দেখা করবো, যারা আসতে হবে দেখা করবো অবভিয়াসলি। তো আজকে আসে একটা ফ্রেন্ডস আসবে, দুপুরবেলা লাঞ্চে আসছে, তো তাদের জন্য সব জিনিসপত্র, খাওয়া দাওয়া জিনিসপত্রগুলো কিনতে বেরোচ্ছি আমি। মেনলি আমি চা খেতে যাচ্ছিলাম, বা যেহেতু যাচ্ছি একবারে সেগুলো নিয়ে চলে আসবো। তো আজকের দিনটা এবার স্টার্ট করি, আমি বাজার চা খাবো, বাজারে জিনিসপত্র কিনবো, এদিক থেকে আমি ব্লগ করবো। রিয়াঙ্কার আজকে বেরোনো আছে, কী হবে কি না হবে সব জানতে হবে। টুডে ইজ গোইং টু বি আ ভেরি লং ডে, আর অনেক বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে জিনিসপত্র হবে। তো আই হোপ তোমাদের ব্লগটা যে দেখতে ভালো লাগবে। তখন দিনটাকে এরকম স্টার্ট করি আমি আমার তরফ থেকে। গাড়িটাকে ইন্টেরিয়ার ভালোভাবে ক্লিন করাতে হবে। ওখানে ব্যাগ ইগনোর করো, এখানে ম্যাঙ্গোর অনেক লোম আছে চারিদিক থেকে, শুধু ম্যাঙ্গোর লোম না, ডাস্ট পার্টিকেলসও ভরে গেছে। আর প্লাস তার সাথে সাথে গাড়িটা এখন কলকাতা পাঠানোর টাইমও চলে এসছে। হ্যাঁ, এটা সত্যি কথা, আমরা যেদিনকে যাবো তার 10-12 দিন আগেই গাড়িটা পাঠিয়ে দেবো, কারণ কি আমি যখন যাবো তখন আমার গাড়ি ওখানে দরকার হবে। তো খুব তাড়াতাড়ি ইন দি নেক্সট 15 to 20 ডেজের মধ্যে আমি গাড়িটাকে কলকাতা পাঠিয়ে দেবো। স্কুটার থাকবে, স্কুটার পরে নিয়ে যাবো। এখন যাওয়া যাক। মাংস সব নিয়ে এলাম, ম্যাঙ্গোর মাংস, আমাদের খাওয়ার জন্য মাংস। এবার ব্যাপারটা হচ্ছে যে বিরিয়ানি রান্না করবো, সেটা হচ্ছে তারা এক সেকেন্ড কী করে করবো ব্লগটা। হ্যাঁ, বিরিয়ানি রান্না করবো ভেবেছিলাম, বাট যেটা দরকার সেই জিনিসপত্রগুলো পাচ্ছি না। তো মনে হচ্ছে যে ব্লিঙ্কিটই করতে হবে, ব্লিঙ্কিট না করলে হবে না। তো এখন যাই, বাড়িতে গিয়ে ব্লিঙ্কিটই করে দেবো, কারণ কি এখানে যেটা আমার দরকার সেগুলো আমি পাচ্ছি না, বাট মোস্ট প্রবলি ব্লিঙ্কিট থেকে পেয়ে যাবো। আর কিছু নেওয়ার নেই, সবজি সব কাল পরশু নিয়ে গেলে, সবজিগুলো তো আছেই, শুধু মাংস আর কয়েকটা টুকটাক জিনিস ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখন বাড়ি যাই, বাড়ি থেকে আমি এখন থেকে শুরু করে দেবো রান্না। কেন বলো তো, আমি চাই যে ওরা যখন দুপুরবেলা আসবে তখন আমি একটু বসে গল্প করবো, তখন রান্না বান্না করতে ইচ্ছে করবে না। অমিত এখন একটুখানি বেরিয়েছে, ওর কিছু বাজার ফাজার করার আছে, আমি জানি না ব্লগ করবে কি করবে না, বাট আমার এখন মেন কাজ হচ্ছে হলো বেডরুম, অমিতের অফিস রুম আর হল রুমটাকে একদম টিপটপ ভাবে যাতে আমি ক্লিন করে রাখি, ওরা আসলে যাতে একটা খুব সুন্দর ভাইব আসে। তো এখন ক্লিনিং স্টার্ট করছি। ক্লিনিং শুরু করার আগে যেটা আমি করবো সেটা হচ্ছে হলো আমি এরকমভাবে একটা খোপা বেঁধে নেবো। আমার মনে হয় সব মেয়ে যখন হয় না যে অনেকখানি ক্লিন করতে হবে বা অনেক লম্বা কুকিং আছে, তারা সবাই এরকমভাবে চুলটাকে খোপা বেঁধে আরামসে তাহলে কাজ করতে পারে। যাই হোক, আমার চুল বাঁধা হয়ে গেছে, এবার স্টার্ট করছি সব কিছু। তো আমি প্রত্যেকটা রুম ভালো করে ক্লিন করে নিয়েছি, হল রুম, অমিতের অফিস রুম, এই রুমটা সব কিছু হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপর আমি বেরাবো। তো বেসিক্যালি আমি চাই যে আজকে অমিত যাতে ওর বন্ধুদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করতে পারে, একা একা, মানে হয় না একটু বয়েজ টাইম, মাঝে মাঝে আমি আর তা নিয়ে এরকম যে আমাদের গার্লস টাইম দরকার হয়। তো এটা পুরোপুরি বয়েজ পার্টি। আমি হয়তো কোনো মুভি দেখে নেবো বা কোথাও ঘুরে নেবো, কী করি কি না করি পরে দেখা যাবে। এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। অমিত এখানে রান্নাবান্না প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে মেনুতে কি আছে স্যার? জানে সবাই, কি করে জানে? বলে দিয়েছি। কোথায় বলেছিস তুই? মাংস থেকে তুই ব্লগ করেছিলি? ও বাবা, আমার তো মানে কপাল খুলে গেছে। এইটা অমিতকে মাঝে মাঝে যদি ব্লগ করে শুধু একটা ফুটেজ তুলে নিয়ে চলে আসে, বুঝলি একটা ফুটেজ নিয়ে আমি কি
করবো? তুমি এতটা এফিশিয়েন্ট ব্লগার, একটা পর্যন্ত সব জেনে গেছি কি হতে চলেছে। যাই হোক, ও আজকে বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি লাঞ্চে হচ্ছে। অ্যান্ড আমি বলেও দিয়েছি যে কি হাত পাগল, অমিত কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিল, সেইগুলো চলে এসছে। অনেক কিছু অর্ডার করেছিল। চাল তুই সকালবেলা নিয়ে আসিস নি? না। কেন? জিনিস দেখ, বাড়িতে যেমন চালটা যেটা ছিল আমি অল্প করবো, আসছে তো আমি সেটা মাপলাম, ওটা তো হয়ে গেছে, চালটা দরকারি ছিল। ঠিক আছে, কোনোদিন তো আমরা বানিয়ে খেয়েই নেবো। তোর জন্য এনেছি। এটা তুই আমার জন্য এনেছিস নাকি কোনো ফ্রি পেয়েছিস সেটা? আরে তোর জন্য এনেছি। হাসি দেখে আমি সব বুঝি, তুই আমাকে না গাধার বানাস না, সারাটা জীবন গাধা বানাচ্ছিস আমাকে। আরে না, এই দেখ, ম্যাড ওভার ম্যাঙ্গো, ম্যাঙ্গো তুই ম্যাড ওভার ম্যাঙ্গো তুই তুই এনেছিস না, এটা মনে আইসক্রিম, এটা তুই খেলে ফালতু তুই কথা বলিস না। আমার মনে হয় কি অনেক জিনিস অর্ডার করেছে তার সাথে মনে হয় এটা ফ্রি পেয়েছে। এত মিথ্যে কথা বলতে শিখেছি দেখছি। এটাই বলে যে সঙ্গত কা আসর, তুই আমার সাথে থেকে থেকে এতটা স্মার্ট হয়ে যাচ্ছিস না যে তোর হ্যাঁ, বলা এখন তুই ওকে ঠকাতে পারবি না। এখন আমার সাথে থেকে 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 কত দিক দিয়ে কিছু বলা আছে তারাই বুঝে যাচ্ছিস, স্মার্ট হয়ে গেছি আমি। আমার ক্রেডিট সব আমার ক্রেডিট। কেন এসে গেছে সবাই। আজকে আমি সকালে বলছিলাম যে সব ক্যাপজেমিনির ফ্রেন্ডরা আজকে আসবে, আর বয়েজ পার্টি, ম্যাঙ্গো বয়, তাই জন্য ও ওই পার্টিটাকে জয়েন করবে আজকে। আমি বেরোচ্ছি এখন, বাই বাই। প্রিয়াঙ্কা এখন বেরোচ্ছে, আমি ধরে নিই। রিয়া কলারটা ধরে নে শুধু ব্যাস। হ্যাঁ, তুলে নে টাটা। আচ্ছা বলে আমাকে ফোন করবি। হ্যাঁ, বাই। সো আই এম অফ টু মাই লিটল অ্যাডভেঞ্চার পার্টি। আমি এখন ফিনিক্সে যাচ্ছি। আমি এরকম একা একা কোনোদিনও ঘুরতে যাইনি বা মুভিতে যাইনি, বা এরকম একা একা মনে তো করছে না কিছু করেছি, বাট ঠিক আছে, দিস ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আই এম শিওর আমি অনেক মজা করবো। মানে আই উইল এনজয় দিস মানে টাইম উইথ মাই সেলফ। তো যাওয়া যাক, হয়তো মুভি দেখতে পারি, হয়তো রেস্টুরেন্টেও যেতে পারি, কী করবো কি না করবো বলেইছি তোমাদেরকে, ঠিক করিনি। ওখানে গিয়ে যেরকম যা মন চাইবে সেটাই করে নেবো। তো এইটা হলো ফিনিক্স মিলেনিয়াম মল, যেখানে আমরা প্রত্যেক সময় আসি। এবার এটা হচ্ছে ফ্রন্ট গেট, আমরা ম্যাক্সিমাম টাইম ব্যাক গেটের থেকেই ঢুকি। আর এটা থিম হলো ফ্লেমিঙ্গো, দেখে নাও, খুবই সুন্দর, সামনে থেকে দেখতে খুবই সুন্দর। এখানে এসে সামনের গেট থেকে এক্ষুনি না মানে ফাউন্টেন্সগুলো মানে চলছিল, পুরো মনে হচ্ছে যে আমি কোনো রকম পার্কে এসেছি, যেখানে ওয়াটার পার্ক টাইপের হয় না থিম, ওরকম থিম করা। এই দেখো আবার স্টার্ট হয়েছে, পুরো জল ছিটছে, খুব ভালো লাগছে বেশ দেখতে। লোকে ভেতরে গিয়ে এরকম জলে এনজয়ও করছে। বাও, যারাই ভেতরে ঢুকছে সবাই একটুখানি মানে ওয়াটার স্প্রিঙ্কেল পাচ্ছে, তারপরে ঢুকছে। আমি একবারে টপ ফ্লোরে আসলাম। এখানে পরপর অনেক রেস্টুরেন্টস আছে, যেরকম আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, বাট আমি এইটাতে এসেছি। এটার নাম আই থিঙ্ক 8, তারপরে কিছু লেখা আছে কিনা অপোজিটে পড়তে পারছি না। অ্যান্ড এটার অ্যাম্বিয়েন্সও খুবই সুন্দর। এখন মেনু কার্ডটা দেখি, তারপর অর্ডার করে দিই। তো এখানে মেনু চেক করছিলাম, সুশি আছে, বাট আই ডোন্ট লাইক ইট দ্যাট মাচ। তো আমি দেখছি যে কোনটা আমার জন্যে মানে আমি খেতে পারবো বা আমার ভালো লাগবে। ডিমসাম আমার খুব ভালো লাগে, এখানে কিছু অপশনও আছে, চিকেনের অপশনও আছে, তো মেবি আমি ডিমসাম নিয়ে নেবো। আর এখানে অপশনও আছে 3 পিস অ্যান্ড 6 পিস। আর যেহেতু আমি একা আছি, আমার মনে হয় 3 পিস ইজ ইনাফ ফর মি। আমি ভাবছিলাম আমি হয়তো একা একা বোর হয়ে যাবো, বাট সত্যি কথা বলতে আমি না খুব এনজয় করছি। খুব ভালো মিউজিকও চলছে, এই জাস্ট বন্ধ হলো, খুব ভালো মিউজিকও চলছে, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। অ্যান্ড আমার বেশ ভালোই লাগে, মাঝে মাঝে একটু ফোন ঘাটছি, এই করছি সেই করছি, আই এম এনজয়িং মাই টাইম। ওকে, তো আমার খাবার এসে গেছে, দেখতেই পাচ্ছ। ডিমসাম অর্ডার করেছিলাম, অ্যান্ড এটা এক্সট্রা, এটা মাঝে মাঝে যখন লোকে মানে ওয়েট করে তখন এটা দেয়, তো দেখে নাও। হ্যাঁ, এটা কালো, আমি একটু আগে জাস্ট খুলে দেখলাম, আমি কোনোদিনও কালো ডিমসাম খাইনি, বাট ঠিক আছে, সামথিং নিউ, লেটস ট্রাই ইট। এখান থেকে পে করে বেরিয়ে যাব, তারপরে মোস্ট প্রবলি হয়তো একটা মুভি দেখবো। তো আমি আইনক্সে গেছিলাম, টিকিট বুক করে নিলাম, শ্রীকান্ত একটা মুভি বেরিয়েছে সেটা দেখবো। অ্যান্ড মুভিটা হচ্ছিল 3:30-এর, এখন আমার কাছে অলমোস্ট 8 ঘন্টা টাইম আছে। তো আমি ওখানে আশেপাশে ঘুরে নিই, কারণ ওখানে বসে থাকতে আমার ইচ্ছে করছে না, বোর হয়ে যাবো। তো আমি এখন ম্যাক্সে এসেছি, না আমার নিজের জন্য কিছু কেনার নেই, আমি অমিতের জন্য একটুখানি টি শার্ট দেখতে এসেছি, যদি কিছু পছন্দ হয়ে যায় কিনে নেবো ওর জন্য। এখানে এসে এরম টাইপের টি শার্ট তো পাচ্ছি, বাট এইগুলো ওর কি অতটা ভালো লাগবে নাকি আই ডাউট, একটু দেখে নিচ্ছি আমি। আমার এরকম টাইপের শার্ট খুব ভালো লাগে, এরকম টাইপের দেখো ডিটেলিং আছে, বাট অমিত এরকম টাইপের শার্টে একদমই কমফোর্টেবল ফিল করবে না। তো যেটাতে ও ভালো ফিল করবে সেটা আমার খুঁজতে হবে।
যে কটা পছন্দ হলো একটাও অমিত সাইজের পাচ্ছি না। অমিতের মিডিয়াম লাগে, সব কটা লার্জ পাচ্ছি, না স্মল পাচ্ছি, না এক্সট্রা স্মল পাচ্ছি, বাট অমিতের সাইজে যেগুলো পছন্দ হচ্ছে একটাও অ্যাভেলেবেল নেই। ট্রেন্ডে আসলাম, এটা খুব পছন্দ হয়েছিল, বাট দেখে নাও এটাও লার্জ সাইজ, মিডিয়ামে কিচ্ছু পাচ্ছি না। না আজকে অমিতের কপালে মনে হচ্ছে কিছুই নেই, অনেক খুঁজে খুঁজে নিলাম, পাচ্ছি না। এবার আমার মুভি টাইম হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে বললামই 3:30 শো, তো এখন টাইম আছে, এখনো 10 মিনিট মতন আছে। তো এখানে আমার একটা লবি মতন আছে, এখানে আরামসে ওয়েট করা যাবে। তো আমি ওয়েট করছি, যখনই খুলে দেবে থিয়েটার যাবো, আরামসে এনজয় করবো। আই থিঙ্ক 2.5 থেকে 3 ঘন্টা তো এখানেই কেটে যাবে। তারপরে কি করি কি না করি তখন দেখা যাবে। মুভি ওভার হয়ে গেছে, দারুণ মুভি, তোমরা প্লিজ গিয়ে একবার দেখো। আর আমার ফোনের ব্যাটারিও অলমোস্ট শেষ, তো আমি জানি না এরপরে আর ব্লগ করতে পারবো কি পারবো না, তো যতটা পারবো টুকটাক করে নেবো। চলে এসেছি বাড়িতে, আমাকে নামিয়ে দিয়ে যাচ্ছে ওরা, দেখা হচ্ছে আবার পরে, আবার হবে নাকি জানি না। বাই যাই, এবার আমি উপরে যে স্কুটার নিয়ে তারপর রিয়াঙ্কাকে আনতে জোরাই, তাড়াতাড়ি মলে রিয়াঙ্কা ওখানে বসে আছে। তাড়াতাড়ি উপরে এসে স্কুটারের চাবি নিয়ে এলাম, গাড়ির চাবিও ছিল, এবার গাড়িতে যাবো না, এতটা ট্রাফিক। আমি যখন আমরা যখন ছাড়তে আসছিল বাড়িতে তখন দেখলাম ভীষণ মারাত্মক ট্রাফিক, তো এই ট্রাফিকে গাড়ি নিয়ে যাওয়া বোকামি হবে। তো আমি স্কুটারের চাবিটা নিতে এসেছিলাম, স্কুটার নিয়ে যাই, রিয়াঙ্কাকে নিয়ে আসবো ফটাফট এখান থেকে এখানে, তো ফটাফট যাবো, সেই নিয়ে চলে আসি। এসে গেছি মলে, ফটাফট দৌড়ে ঢুকছি, রিয়াঙ্কাকে নিয়ে বেরিয়ে চলে যাবো। আজকে IPL এ ফাইনাল আছে, তো মিস করা যাবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে খেলা দেখতে হবে। এখানে এখানে রিয়াঙ্কা চুপচাপ বসে আছে। আমরা সবে বেরোচ্ছিলাম, ওদের সাথে দেখা হচ্ছে, এসে হিন্দিতে কথা বলছে, হিন্দিতে কথা বলছে, বাংলা ব্লগ বোঝে, ওরা বোঝে বলতে আজকে দিনটা খুবই ভালো কেটেছে। আর সব থেকে লাস্টে যেটা ভালো হলো সেটা হচ্ছে পার্সোনাল ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, এখন আমি আর অমিত বেরাচ্ছি, অমিত স্কুটার করে এসছে, তারপর যাবো হচ্ছিলো ডাইরেক্ট বাড়ি। এটা হচ্ছে গুড এক্সপিরিয়েন্স, আমি হয়তো এরকম আরও 2-4 বার পরেও করবো, 2-4 বার কেন অনেকবার, মাসে মাসে একবার করে আমি একা একা ঘুরতে বেরোবো। আই রিয়েলি এনজয়েড মাই ওন কোম্পানি। পাপা দেখো কে এসছে, পাপা তোমার সাথে দেখা করতে, আসো, কাম কাম কাম। কে এসছে ম্যাঙ্গো, ইয়ে সবার সাথে আজকে খেলেছে ম্যাঙ্গো, ইজ এ গুড বয় না বাবা, সবার সাথে ফটো তুলেছে। হ্যাঁ হ্যাঁ আনন্দ পাচ্ছি। আজকে জানিস, আজকে বাবাকে সবাই ভালো বলেছে, কেন বলতো সবার সাথে ভালো বিহেভ করেছে, একদম চুপচাপ ছিল, সবাইকে আদর করে দিয়েছে, সবাই কোলে গেছে, সবাই কোলে ওটা ফটো তুলেছে। আমাদের ট্রেনার আছে না, আমাদের ট্রেনারও এটা বলেছে যে তুমি আর মানে আমি আর অমিত ওকে যা ভাইব দেবো সেটাই শিখবে। যদি আমরা ঠান্ডা মাথায় থাকি, মানে একটু পিসফুল থাকি, তাহলে ও সেটাই শিখবে। আর আমরা যদি খুব বেশি হাইপার থাকি তাহলে ও হাইপার হয়ে যাবে, এটা বলেছে। মানে আমাদের ট্রেনার আছে, সকালবেলা আমাকে বকাও লাগিয়েছে, কেন জিজ্ঞেস করো, কারণ বলেছিল না প্রত্যেকদিন 2 ঘন্টা ওকে ছাড়তে, তারপর 15 দিন পর 4 ঘন্টা ছাড়তে, এরকমভাবে একটু টাইমিংটা বাড়াতে। সেটা আমি একদমই ওকে ছেড়ে যাই না। অমিত তো প্রত্যেকদিন 1-2 ঘন্টার জন্য বেড়ায়, বাট আমি এভরিডে বেড়াচ্ছি না। তো বলছে এটা খুব ইম্পর্টেন্ট, একটা ডগ নাকি 6 থেকে 8 ঘন্টা একা থাকে, তো সেই বাটনটাকে ছিটছে, সেই ট্রেনিংটা নাকি ওকে দেওয়া উচিত। আমি হ্যাঁ, না হলে কি বলতো, বড় হলে বলেছে, আমাদের ট্রেনারটা বলেছে বড় হলে ওনাকে অ্যাংজাইটি ইস্যুস হবে যখন আমরা বেরোবো, তখন বলছে ওটার থেকে এখন আগের থেকে প্রিপেয়ার করো। বলছে একটা ডগেরও নাকি নিজের একটা মি টাইম, একটা মানে নিজের জোন, এইসব নাকি দরকার হয়। আমি কালকে থেকে যাবো, কালকে থেকে তোকে প্রপার্টি এনে ইচ্ছে করে না, আমার ম্যাঙ্গোকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। সত্যি সত্যি ঠিকই বলেছিস। আমি আর রিয়াঙ্কা বসে এখন কেকেআর এর ফাইনাল ম্যাচ দেখছি। আজকে হচ্ছে IPL এর ফাইনাল, আর আমি খুব হ্যাপি জোনে আছি, কারণ কি কেকেআর অন দ্য ভার্জ অফ উইনিং দি থার্ড IPL টাইটেল, খুব আনন্দে আছি। আমি মানে এত বেশি মানে ইনগ্রস হয়ে যায় না, যদি ওদের হেরে যায় না অবভিয়াসলি আজকে তো জিতবে, একদম ফাইনাল আজকে জিতবে। হ্যাঁ, আজকে আমি কেকেআর এর বড় ভক্ত, আর আমি আজকে তুই মানে আজকের জন্য বলছি না, আমি কেমন বড় ভক্ত যে আমি এত সুপারস্টিশিয়াস যে আমি ভাবি আমি দেখলে হেরে যাবে খেলা দেখি না, যখন দেখতে পাচ্ছি যে সিচুয়েশনটা এমন যে জিতে দেখতে বসে গেছি। 7 বলে মাত্র 12 রান দরকার, এই মাত্র 4 মেরে দিল, আর 8 রান বাকি, জিতে তো যাবেই আজকে, কোনো মানে ইয়ে নেই। ম্যাঙ্গো কেকেআর জিতবে, বাবা আনন্দ পাবে। ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো। আর মাত্র 3 রান দরকার, নিয়েছে 2 রান, তাহলে 1 রান দরকার। ফাইনালি জিতে গেছে কেকেআর। অমিত খুব 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 খুশিতে আছে আজকে, কবে থেকে বেচারা ওয়েট করে আছে, কবে কেকেআর জিতবে, ফাইনালি হয়ে গেছে।
কে কে আর জিতেছে সেই খুশিতে অমিত আমাকে আজকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, এটা একদমই মিথ্যে কথা। সকালবেলা ও রান্না করেছিল and আমার আর অমিতের জন্য মানে রাত্রেবেলা যাতে আমরা খেতে পারি সেইভাবেই কোয়ান্টিটি নিয়েছিল। তো খাবো এখন, সবাই নাকি খেয়ে খুব তারিফ করেছে। কি বলেছে সবাই? অনেকদিন পর এরকম ভালো বিরিয়ানি খেয়েছি। আগে ওরা সবাই একসাথে থাকতো, একসাথেই সবাই রান্না বান্না করতো। তো ও আরেকটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে অমিত আজকে অনেক জায়গায় গেছিলো কিন্তু সে সেখানে ব্লগ করেনি। বলছিল আমার বাড়িতে এসে আমাকে বলছিল যে না ওইসব জায়গায় ব্লগ করতে ইচ্ছা করছিল না, আই ওয়াজ রিলিভিং মাই মেমোরিজ অ্যান্ড ওখানে যদি ব্লগ করি তাহলে আমার মানে ঠিক মজাটা হতো না। তো সেই জন্য মাঝখানে ব্লগ করা ছেড়ে দিয়েছে। অমিত এরকমই করে। আমাকে দেখাচ্ছিস না? দেখাচ্ছে না, তুই খালি গায়ে আছিস বলে, না তো দেখিয়ে দিতাম রে। না দরকার নেই। এখানে এখন বিরিয়ানি গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর নিচে একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমার বিরিয়ানিতে ডিম সিদ্ধ না হলে সেটা আমার কাছে বিরিয়ানি না। আলু আর ডিম আমার দুটো চাই। জামা পরে এসছে, ও কি খাবে? ওকে তো খাওয়ালাম আমি। হ্যাঁ হ্যাঁ, ম্যাঙ্গোকে খাওয়ানো হয়ে গেছে। যখনই আমরা কিচেনে আসি, তুই খেয়ে দুবার পটি করেছিস, তিনবার সুসু করেছিস, তুই জেগে গেছিস কেন? তোর ঘুমানোর সময় আমার ঘরে গিয়ে ঘুমা, এসি চলছে যা। যতক্ষণ রান্নাঘরে মানুষ থাকবে ততক্ষণ ও ভাবে আবার খাবার পাবো। খাবি? যাও বাবা ঘুমিয়ে পড়ো, যাও শোনো এটা কি হয়েছে? বলছে কি তো জল পড়েছে, জল পড়েছে। কার থেকে জল পড়েছে বাবা? দেখেন আমি ফাইনালি সাজিয়ে নিয়েছি প্লেটে, মানে কি ঢেলে নিয়েছি। এটা হচ্ছে রিয়াঙ্কা প্লেট, আমার প্লেট। কি করে ডিফারেন্সিয়েট করছি? ডিম, কেন কি রিয়াঙ্কার ডিম দিয়ে খায়, আমার ডিম খেতে ইচ্ছে করছে না এখন, তো আমি নিচ্ছি না। রিয়াঙ্কার এটা আমার। এখন আমরা যাবো একটা ভালো সিনেমা দেখবো আর এনজয় করবো। দেখতেই পাচ্ছ অন্ধকারে দাঁড়িয়ে আছি কেন? কারণ কারেন্ট গেছে চলে। তো যাই হোক আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। I'm so goddamn naive. I keep coming back 'cause you're taking me higher.